আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে বানাবো বেগুনের ক্রিসপি ফ্রাই। সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে এমন একটা ফ্রাই থাকলে কিন্তু আর অন্য কিছু লাগে না। কিভাবে ঝটপট এই বেগুনের নাস্তাটা বানাতে হয় চলুন দেখে নেই। প্রথমে বেগুনগুলো আমি কেটে ধুয়ে বেগুনের পানিটা মুছে নিয়েছি। বেগুনগুলো আমি এরকম মোটা সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি। ময়দাতে 1 চা চামচ লবণ দিয়ে দেব। 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দেব। হাফ চা চামচ হলুদের গুঁড়া দেব। সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া দেব। সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়া দেব। হাফ চা চামচ আদা বাটা দেব। 1 চা চামচ রসুন আর জিরা বাটা দেব। এখন দেব একটা ম্যাগি মশলা। এখন দেব হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা আপনাদের বাসায় না থাকলে না দিলেও চলবে। 2 চা চামচের মতো সয়াবিন তেল দেব। এখন নরমাল তাপমাত্রা পানি দিয়ে আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। পানিটা আমি একবারে দেব না, অল্প অল্প পানি দিয়ে আমি ঘন করে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা আমি এমন ঘন করে তৈরি করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আপনারা। একটা প্লেটে শুকনো ময়দা নিয়েছি। ময়দার ভিতর হাফ চামচ লবণ দিয়ে দেব। লবণটা ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়দাটা আমার রেডি হয়ে গেছে। এখন ব্যাটারটা নিয়ে ব্যাটারের ভিতর একটা বেগুনের পিস দিয়ে দেব। চামচ দিয়ে ভালোভাবে ব্যাটারটা বেগুনের গায়ে লাগিয়ে নেব। দুই পাশে ভালোভাবে লাগিয়ে নেব। লাগানো হয়ে গেছে, এখন ময়দার উপর দিয়ে দেব। এখন হাত দিয়ে উপর দিয়ে ময়দাগুলো দিয়ে দেব। আলতো হাতে চেপে চেপে ময়দাটা ভালোভাবে লাগিয়ে নেব দুই পাশেই। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো আমি বানিয়ে নিয়েছি, এখন এগুলো তেলে ভেজে নেব। একটা প্যানে সাদা তেল গরম করে নিয়েছি, এখন একটা একটা নাস্তাগুলো তেলের ভিতর দিয়ে দেব। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি নাস্তাগুলো ভেজে নেব। নাস্তাগুলো এখন আমি একটু উল্টিয়ে দেব। এভাবে 2-3 বার উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। নাস্তাগুলোতে সুন্দর একটা কালার চলে আসছে।
এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বেগুনের ক্রিসপি ফ্রাই কিন্তু রেডি হয়ে গেছে। আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন। আল্লাহ হাফেজ।